কারণ যিনি আসতেছেন চেয়েছেন ওনাকে অনেকবার মামলা দিয়ে হামলা দিয়ে আক্রমণ করে ধমাতে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয় খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, তোমরা মোল্লারা শত চেষ্টা করলেও পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরীর কিছুই করতে পারবে না। অনেকেই অনেকভাবে দেখেছেন, কিন্তু এই এলাকাতে আমি এই প্রথম। বলেন তো আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? লাভ না লস? লাভ তো শুনেছেন, বেহেশতের বাগানে এসেছেন। সহিহ নাসাই শরীফের 5426 নম্বর হাদিস। আমি আজকে এখানে খুতবা পড়ি নাই, ভূমিকাও টানি নাই, ডাইরেক্ট আলোচনা যতটুকু ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ আছে, দয়াল নবীর সাদাকায়, আমার গৌস পাকের উসিলায়, আমার মহান মুর্শিদ করিমের সাদাকায় বলার আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে শুনে ঈমান আকীদা মজবুত করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে কোন আমিন। এই জায়গাতে আসছেন আপনারা কেমন লাভ শোনা দরকার আছে না নাই? তাহলে আপনারা নিরবতা পালন করবেন। দুইটা জিনিস চাই, সূরা ইখলাস একটা হলো আদব, আরেকটা হলো নিরবতা। কোরআনে কারিমে তিন ভাগের এক ভাগ হইলে, আচ্ছা বলেন তো দেখি নেকি আমার থেকে এলেমে আমলে অনেক বড় বড় আলেম রয়েছেন, তারপর মালিকের মেহেরবানি এখানে বসার সুযোগ কে দিয়েছেন? আরো জোরে বলেন। ওই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? সবাই সমস্যুচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ দরুদ সালাম ওই নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন। বলি আমাদের পরিবেশটা অত্যন্ত সুন্দর, কথা বলুন ঠিক কিনা? যদিও গরম, আমরা আজকে অন্তত কয়েকটা ঘন্টা আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য এই মাহফিলে বসতে চাইতো ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আমাদের অনেক সময় অনেক ভাবে চলে যায়, যেহেতু আজকে এখানে আছেন, অনেক দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসে যান। কিছুক্ষণ পরে আপনারা চেষ্টা করলেও বসতে পারবেন না, কথা বলেন। কারণ যিনি আসতেছেন চেয়েছেন ওনাকে অনেকবার মামলা দিয়ে হামলা দিয়ে আক্রমণ করে ধমাতে, কিন্তু আল্লাহ যাকে সম্মান দেয় খোদার জাতে পাকের কসম দিয়ে বলি, তোমরা মোল্লারা শত চেষ্টা করলেও পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরীর কিছুই করতে পারবে না, কথা বলেন। এবার বন্ধুরা যখন নির্বাচনে দাঁড়িয়েছিল বলেছিল তিনি সুদ খায়, তো আমি বলেছিলাম তাহিরীর অ্যাকাউন্টে সুদ জমা হয় আর তোমাদের অ্যাকাউন্টে কলা গাজর মূলা জমা হয়। আচ্ছা বলেন তো দেখি নেকি বলো ঠিক কিনা? চেয়েছে মানহানি মামলা দিয়ে, ঢেলে দেয় করেছে দেখে মামলা দিয়েছে। তো আল্লাহ তিনার সম্মান বাড়িয়েছেন, মোল্লা কি চাইলেও পারবে তিনার শান কমাতে? আরো জোরে কোন আকলমন্দ ইশারায় কাফিস। যারা জ্ঞান আছে তারা এমনি, যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবে। তোমরা চেয়েছো মামলা হামলা দিয়ে আমাকে ভয় দেখাইছে। আচ্ছা আমি ছোট মানুষ, আমি একদম ছোট, আমার এই এলাকার দেখেন নাই, হয়তো ইউটিউবে দেখেছেন, কিন্তু আমারও যদি 7 বার হুমকি দেওয়া হয়, আচ্ছা বলেন তো আমার কাছে কি আছে? তো যেই লোকটাকে 23 বার হামলা দিয়েছে, আমি তো তানার কাছে কিছুই না, কথা বলেন। তারপরে মদিনা ওয়ালার সাদাকায়, দয়াল নবীর উসিলায় আমরা যারা হুসাইনি মুসলমান রয়েছি, তোমরা ইয়াজিদের গোষ্ঠী যতই নবীর শান নিয়ে গুস্তাখি করো না কেন, হুসাইনি মুসলমান বেঁচে থাকতে তোমাদেরকে আমরা নবীর শান মান নিয়ে গুস্তাখি করার সুযোগ দেব না, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়। কারবালা জমিনে 22,000 মুনাফিকের সামনে ইমাম আলী মুকাম হুসাইন ওই দিন পরিচয় দিয়েছেন কারা ইমানদার কারা বেঈমান। তোমরা ছিলে 22,000, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, কিন্তু তোমাদের গলার নিচে ইসলাম যায় নাই। তোমরা ইমাম আলী মুকামকে শহীদ করেছো, কথা বলুন ঠিক কিনা? আমরা দিনে দিনে কালে কালে যুগে যুগে আমরা নির্যাতিত নিপীড়ন হচ্ছি। আমাদের মাঝ থেকে তোমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকীকে নিয়েছো, কথা বলেন।
রইসুদ্দিন নামক আমার এক ভাইকে তোমরা মাফ সৃষ্টি করে তিনাকেও শাহাদাতের পেয়ালা পান করেছো। তো হয়তোবা তাদের টার্গেট আল্লামা তাহিরও থাকতে পারে, তাদের টার্গেট আমরাও থাকতে পারি। তবে না, জেনে রাখো মুসলমান ইমানদার আমরা হুসাইনি মুসলমান, কখনো তোমাদের লাঠিকে ভয় পাই না। যতক্ষণ হৃদয়ে জান আছে মুস্তাফার কদমে আমরা সদা সর্বদা আমাদের নিজের জীবন দিতে প্রস্তুত রয়েছি। কথা বলুন ঠিক কিনা? এ হাজিরিন, কেন কথাগুলো বললাম? আমাদের এখন তহমত দেওয়া হচ্ছে প্রায় সময়। বন্ধুরা রে আমার, এই মাহফিলে যারা এসেছেন কলিজার মধ্যে জ্বালা আছে, জ্বালা আছে, কিন্তু বুঝার মতো বলার মতো আমাদের ওই রকম প্লেস নেই। এ হাজিরিন, গভীর মনোযোগ। আমার নবীজি সরকার দো আলম নূরে মুজাসসাম নবীজি ঘর থেকে বের হলেন। আমার নবীজি যখন হুজরা মুবারক থেকে ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে আসলেন, আসার পর দেখতেছেন কিছু সাহাবী, আমার নবীজির সাহাবী গোলাকার হয়ে বসে আছেন। আমার নবীজি জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, এ সাহাবীরা রে, এখানে তোমরা কেন বসেছো? কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুইটা কাজের জন্য আমরা বসেছি। আপনারা বলেন কয়টা? আরো জোরে। দুইটা কাজের জন্য বসেছি। এক নম্বর কাজ হলো নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু তাআলা। এক নম্বর কাজ হলো আমরা এখানে বসে আল্লাহ পাকের জিকির করব, আর আল্লাহ পাকের প্রশংসা করার জন্য আমরা এখানে বসেছি। যেরকম সুবহানাল্লাহ। রহিম রহমান নাম তোমার, একটু মায়ের সুরে ডাক দেন না আল্লাহ রে। রহিম রহমান নাম তোমার, ও আল্লাহ রহিম রহমান মার আল্লাহ, জলিল জাবার নাম তোমার আল্লাহ। মারহাবা। লাহ আল্লাহ জলিল জাবার নাম তোমার আল্লাহ। আপনারা বলেন জিকির করলাম কান, আরো জোরে কন। সওয়াব হয়েছে না গুনাহ? আরো জোরে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা এখানে বসেছি নাযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করার জন্য, ওয়া নাহমাদুহু তাআলা, এবং আল্লাহ পাকের প্রশংসা করার জন্য। আমার নবী কয়, ওমা যা ইল্লা যালিক, আর কোন কাজে বসেছো নি? নবী আমার ডেকে বলেন, সাহাবীরা রে, আর কোন কাজের জন্য বসেছো? নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজিকে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরেকটা কাজ হলো ওয়ামান্না আলাইনা বিকা, আপনাকে আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা আপনার উপরে দুরূদ ও সালাম পড়ার জন্য বসেছি। আল্লাহু আকবার বলেন। নবীর শান ও মান বয়ান করার জন্য সাহাবীরা বসেছেন। আজকে আপনারা বলুন, এই বাওয়ার পার দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, আপনারা বলেন তো আমরা আল্লাহ পাকের জিকির এবং নবীজির প্রশংসা, নবীজির তারিফ শোনার জন্য বসেছি। কথা বলুন ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবী লাখো, রাহমাতাল লিল আলামিন নবী লাখো সালাম। ও হায় কাউসারের সরদার আপনি নূরে আলম, হায় হায় কাউসারের সরদার আপনি নূরে আলম। রাহমাতাল লিল আলামিন নবী লাখো,
রাহমাতাল লিল আলামিন নবী লাখো। ওরে যেদিন হলো দয়াল নবীর নূরের আগমন, মাবুদ নিজে আসে কে হইয়া জানা ইলেন সালাম। কথা বলুন ঠিক কিনা? ওরে কাবা ঝুঁকে সেজদা করে, কাবা ঝুঁকে সেজদা করে, এ কি আপনার শান রাহমাতাল লিল আলামিন নবী লাম রাহমাতাল লিল। আপনার খারাপ লাগতেছে? ওরে মেরাজে গেলেন নবী নিশি রজনীতে, দিদার করিতেন মাবুদের সাথে। কথা বলুন ঠিক কিনা? ওরে নূরে নূরে মিশে গেল, নূরে নূরে মিশে গেল নূরেরই আলম রাহমাতাল লিল আলামিন নবী লাখ রাহমাতাল লিল আলামিন নবী লাখো। সকলে বলুন মারহাবা। সাহাবীরা দুইটা কাজের জন্য বসেছেন। আপনারা বলুন আমাদের এই দুইটা কাজের জন্য বসা হয়েছে। কথা বলুন। এক নম্বর আল্লাহ পাকের জিকির, দুই নম্বর সানাসিফত। এখন মোল্লারা কয় নবীর সম্মান তো আমরা কোরআনে হাদিসে পাই না। ওরে বাবা কিভাবে পাইবাম? তোমাদের চোখের মধ্যে তো কাঠের চশমা দিছো, এই জন্য তোমরা নবীর শান দেখো না। আমার আল্লাহ কোরআনুল কারীমে প্রত্যেক পাতায় পাতায় আমার নবীর শান ও মান রেখেছেন। আমার আল্লাহ কোরআনুল কারীমে